হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম अगेन সোহেল ব্রো। আজকে লিটারালি এরকম একটা প্লেসে আসছি বা এরকম একটা খাবারের আউটলেটের এখানে আসি যেখানের ফুল মেনুটা আমি কয়েকবার দেখার পরও এরকম কোনো আইটেমই পাই নাই যেটার প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকার বেশি। দ্যাট মিনস এখানে আপনারা আইসা যত রকমের খাবার খাবেন প্রতিটা খাবারের প্রাইস হচ্ছে গিয়ে 200 টাকা বা তার কমে। তার থেকে ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু এই খাবারের প্রাইস শুনে এখানে আসিনি। আমি আসছি হচ্ছে গিয়ে এখানে একটা অফারের কথা শুনে, যে অফারের মধ্যে মাত্র 99 টাকাতে আপনি একটা বার্গার পাবেন, একটা নাচুস পাবেন, একটা ক্রিসপি চিকেন পাবেন, সাথে একটা সফট ড্রিঙ্কসও। ভাই একটা চিকেনের প্রাইসই তো 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে, ওইখানে 99 টাকায় এত কিছু এই আউটলেটটা কীভাবে দিচ্ছে আই ডোন্ট নো। বাট সবার আগে নামটা বা লোকেশনটা বলে দেয়। নামটা হচ্ছে গিয়ে শেফ অন ফায়ার। লোকেশনটা হচ্ছে গিয়ে রায়েরবাগের যে বাস স্ট্যান্ডটা আছে ওইখানে আইসা নামার পরে পুনাম সিনেমা হলের যে পিছনের গলিটা আছে ওই দিকটা মাত্র 2 মিনিট সামনে হাইটে আসবেন। আসার পরে এদিকে দেখতে পারবেন একটা রেড কালার কোরিয়ান বিল্ডিং আছে, এই নামে পরিচিত। কোরিয়ান বিল্ডিংয়ের ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে এই জায়গাটা লেটছি যে ওইখানে গিয়ে মাত্র 100 টাকা, 200 টাকা, 150 টাকা দিয়ে লাইক কী খাবার আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করতে পারি। লেটস গো। ওনাদের প্লেসটা অনেক ছোট আর কিউট, বাট আমি আশেপাশে তাকায় দেখতেছি সব হচ্ছে কাস্টমারে ভরপুর। সো আই ডোন্ট নো তারাও আমার মতো লোভে পড়ে হচ্ছে 99 টাকার প্যাকেজ খেতে আসছে কিনা। সো আমরা বেসিক্যালি সর্বপ্রথম যে জিনিসের লোভে পড়ে আসছিলাম সেটা হচ্ছে এই যে একটা কম্বো দেখতেছেন এটা। এখন এটার মধ্যে কিন্তু আপনার কোনো ক্রিসপি ফ্রাইড উইংস পাচ্ছেন না, একটা ক্রিসপি ফ্রাইড চিকেন পাবেন এত বিগ সাইজের, সাথে হচ্ছে গিয়ে একটা মিনি বার্গার থাকবে, সাথে একটা নাচোসও থাকবে, সাথে আবার একটা সফট ড্রিঙ্কসও থাকবে, যেটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 99 টাকা। এটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 99 টাকা। এটার মধ্যে রাইস আছে, ভেজিটেবল আছে, দুইটা উইংসও আছে বারবিকিউ। তারপরে আবার আরও বেশি ভালো লাগছে আমার কাছে এই জিনিসটা যে এখানে মাত্র 110 টাকা দিয়ে আপনি ফ্রাইড রাইস পাচ্ছেন, ভেজিটেবল পাচ্ছেন, সাথে হচ্ছে গিয়ে একটা সুগন্ধ পাচ্ছেন। এখানে আইসা মাত্র 450 টাকাতে এরকম একটা আইটেম পাইছি যেটা আই থিঙ্ক সবার জন্য জোস লেভেলের হবে। বিকজ এটার মধ্যে আপনার 6 ইঞ্চেস একটা রেগুলার পিৎজা পাবেন, এটার মধ্যে আপনার বারবিকিউ উইংস পাবেন চারটা, এখানে নাচোস পাবেন, এখানে দুইটা হচ্ছে মিট বক্সও পাবেন। সো যাই হোক এই হিউজ একটা কম্বো যেটার প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা। এটার সাথে সফট ড্রিঙ্কস দিলে অবশ্যই অনেক বেশি ভালো হইতো। এখন 1 বাই 1 হচ্ছে কি এই 3টা আইটেমও খেয়ে আপনাদের কাছে প্রেজেন্ট করি যে প্রাইস অনুযায়ী কোন আইটেমটা কত বেশি ওর্থ ইট। দেন হচ্ছে আমরা জাম্প করবো এই আইটেমের উপরে। এটা খাওয়ার পরে তো আলহামদুলিল্লাহ যখন বার্গারটা খাইতেছিলাম ক্রিসপি চিকেনটা, দেন হচ্ছে নাচোসগুলো আলহামদুলিল্লাহ ভালো। অ্যাটলিস্ট আমি এটা বলতে পারবো যে 99 টাকাতে আই ডোন্ট থিঙ্ক যে এর থেকে বেটার কোনো অপশন আপনার কাছে হবে। এটা তো হচ্ছিল একটা অফার অ্যাকচুয়ালি, যেটা চলবে হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। বাট ওনাদের এখানে রেগুলার 2টা আইটেম আছে এরকম রাইসের, যেগুলোর প্রাইস হচ্ছে 99 টাকা করে বা 110 টাকা করে। সো এটা আমি খেয়েছি 99 টাকা দিয়ে। আমার কাছে টু বি অনেস্ট ভেজিটেবলটা খুবই ফ্রেশ লাগছে। আর রাইসটা আপনার যখন ক্লোজ আসবেন দেখবেন অয়েলের পরিমাণ একেবারেই কম আর রাইসগুলো ঝরঝরা। আর আমি যখন ওনাদের বারবিকিউ উইংসটা খাইতেছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ট্যাঙ্গি প্লাস হচ্ছে স্পাইসি একটা ফ্লেভার দিতেছিল। সো আমি ডেফিনেটলি আপনাদের বলবো যে আপনারা আইসে এখানের জন্য অবশ্যই ওনাদের এই রাইস বলটা ট্রাই করেন। বাট আপনারা যদি চিন্তা ভাবনা করেন যে আর 11 টাকা মাত্র বিষয় আছে, 11 টাকা এক্সট্রা অ্যাড করে আপনার একটা থাই ফ্রাইড চিকেন দিয়ে রাইস খাবেন, তাইলে আপনার ছেলে ওটাও খেতে পারেন। থাই ফ্রাইড চিকেনটা যখন আমি বাইট দিয়ে দিয়েছিলাম ভিতরটা একেবারে জুসি ছিল। তবে সত্যি কথা বলতে আর একটু বড় চিকেনের সাইজ হইলে ভালোই তো, যেটা 110 টাকাতে অ্যাটলিস্ট জীবনও দিত না। যদি আমি র্যাঙ্কিং হিসেবে দিতে যাই তাহলে সবার আগে আমি রাখবো হচ্ছে গিয়ে ওনাদের যে বারবিকিউ উইংসের সাথে রাইস বলটা ছিল এটা। সো আসলে সবার আগে এটা খান, দেন হচ্ছে বাদবাকিগুলা আপনার পকেটে টাকা থাকলে। এই কম্বো বা প্ল্যাটারগুলোর বাইরে কিন্তু আমরা একটা মিনি বার্গারও নিয়েছিলাম, একটা পিৎজাও নিয়েছিলাম। এগুলোর প্রাইস কিন্তু খুবই অল্প। মিনি বার্গারটার প্রাইস হচ্ছে কি মাত্র 50 টাকা। ওই অনুযায়ী আমার কাছে পরিমাণ মতো ভিতরে চিকেন লেগেছে। আর যখন এটার বাইটটা দিতেছিলাম আমার কাছে বানটা খুবই ফ্রেশ মনে হয়েছে। দ্যাটস ওয়াই আমি অবশ্যই আপনাদের বলতে পারবো যদি চিন্তা ভাবনা করে থাকেন যে অল্প বাজেটের মধ্যে একটা বার্গার খেতে চান তাহলে আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। তবে 169 টাকা দিয়ে ওনারা যে পিৎজাটা দিয়েছে 6 ইঞ্চেস, এটার মধ্যে চিজের পরিমাণ যা হামুরি অনেক বেশি এমন না, তবে তুলনামূলক আমার কাছে চিকেনের পরিমাণটা অনেক বেশি ভালো মনে হয়েছে। এই জন্য কেউ যদি চান যে খুবই অল্প প্রাইসের মধ্যে একটা এভারেজ টেস্টের পিৎজা খেতে তাহলে অবশ্যই এখানে আইসা আপনারা কিন্তু একটা পিৎজাও নিতে পারেন। বাংলাদেশে বেস্ট আইটেম বলতে ওইটারই বোঝায় যে এটা হচ্ছে কম বাজেটে অনেক আইটেম পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটাও কিন্তু খারাপ না। আপনাদের মধ্যে কেউ যদি কাপল হিসেবে আসতে চান বা দুইজন ফ্রেন্ড হিসেবে আসতে চান আই থিঙ্ক তাদের জন্য এটা একটা ভালো প্ল্যাটার হইতে পারে যদি অ্যাকচুয়ালি তাদের টেস্টটা ভালো হয়। বিকজ এখানে কিন্তু আইটেমের কোনো কমতি নেই। এখানে নাচোস আছে, এখানে উইংস আছে, এখানে পিৎজা আছে, এখানে মিট বক্স আছে। আমাদের মিট বক্সের মধ্যে দেখলাম যে 3টা থেকে 4টা হচ্ছে এরকম মিট বল ছিল। তো চিকেনের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর ফ্রেঞ্চ ফ্রাই আমি টু বি অনেস্ট তেমন একটা পাই নাই। বাট আপনারা খাইতে এসে যদি পান তেলে তো আর এখানে আমার কিছু করার নেই, তাই না? আমি তো আর বানায় আপনাদের সার্ভ করবো না। বাট এখানে যেমন চিকেন সসেজের পরিমাণ বলেন বা চিকেনের পরিমাণ বলেন বা বলতে পারেন মিট বল, সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো ছিল। তবে নাচোসের মধ্যে চিকেনের পরিমাণটা আমার তুলনামূলক কম লেগেছে। যদি আর একটু বেশি চিকেন হইতো আই থিঙ্ক আরও বেশি ভালো হইতো। পিৎজাটা আমি খাই নাই বিকজ অলরেডি দুইটা পিৎজা মেরে দিছি। সো পিৎজাটা মাত্র 169 টাকা হিসেবে যেটা পিৎজাটা পাওয়া যায় ওইটি আপনার এই কম্বোর মধ্যে পাবেন। তো এটাও টেস্টটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। সো এখানে যেহেতু ওভারঅল দেখতেছি যে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাস্টমার আছে, তাদের হালকা পাতলা একটু জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি তাদের কাছে ফুডগুলো কেমন লাগছে।
সো আসসালামু আলাইকুম, একটু ডিস্টার্ব করতেছি। ওনাদের খাবার অ্যাকচুয়ালি কেমন লাগে আপনাদের? অনেক মজা, ফ্রেশ খুব। কি নিয়েছিলেন আপনি? এই যে প্লেটারটা 99 টাকা। 99 টাকার? হ্যাঁ, আমি আগেই বলছিলাম যে এখানে সবাই 99 টাকার খাইতে আসছে। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে অনেস্টলি অনেক ভালো লাগছে জিনিসটা। এই পিৎজাটা অনেকটা চিজি অ্যান্ড চিকেনে ফিলিংটা খুবই ভালো। এটা মনে হয় তো খানি নেই, তার মানে কি একটা খেয়ে অলরেডি আরেকটা অর্ডার করছে? জি, যাক ভালোই। যখন একটা কাস্টমার একটা জিনিস খেয়ে দেন হচ্ছে আরেকটা অর্ডার করে, দ্যাট মিনস স্বাভাবিক ভালোই হবে, নাহলে তো আরেকটা অর্ডার করতো না। যাই হোক, আমি শর্টের মধ্যে ট্রাই করলাম যে একেবারে আশেপাশে যেহেতু আমার বকবক শুনে শুনে বিরক্ত হইতেছে, তাদেরও একটা শর্টের মধ্যে রিভিউ নিয়ে ফেলি। সো আপনারা যদি চান, অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি, রায়েরবাগ যে বাস স্ট্যান্ড আছে ওইখানে এসে নাইমা পুনাম সিনেমা হলের পিছন দিকে যে গল্লিটা গেছে ওই গল্লিতে ঢুইকা কোরিয়ান একটা বিল্ডিং আছে লাল কালার, ওইটা ঠিক অপোজিটে পেয়ে যাবেন শেফ অন ফায়ার, যেটা খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত এমন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তার বাই বাই, আল্লাহ হাফিজ।